নমস্কার বন্ধুরা, আজকের ব্লগ শুরু করলাম কবি সুভাষ মেট্রো স্টেশন থেকে। তার কারণ আমরা যাব সেন্ট্রালে গিয়ে নামবো। ওখান থেকে আমাদের কলেজ স্কয়ার থেকে আমাদের যে ছাত্রদের ডাকা নবান্ন অভিযান, তাদের সঙ্গে আমরা অংশগ্রহণ করব। তার জন্য এখন দেখুন আমরা মেট্রো স্টেশন থেকে মেট্রোতে করে এখন সেন্ট্রালের উদ্দেশ্যে যাচ্ছি। ওখানে আমাদের সমস্ত লোকজন জড়ো হয়েছে, তো তাদের মিছিলে অংশগ্রহণ করব। অলরেডি আমরা সেন্ট্রালে নেমে পড়লাম। দেখুন, হাতে ঝাঁটা নিয়ে আজকে নবান্ন ঝাড় দেবে, তার জন্য ঝেঁটিয়ে বিদায় করা হবে। তার জন্য আজকে ঝাঁটা নিয়ে এসছে এক দিদি ভাই। Justice for Archikor! Justice for Archikor! Justice for Archikor! Justice for Archikor! Justice! 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 Archikor! 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 Justice for Archikor! Justice! 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 Archikor! Justice for Archikor! We want justice! 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 Justice for Archikor! 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 Justice for Archikor! Justice for Archikor! Justice! 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 Archikor! Archikor! Justice for Archikor! Justice for Archikor! We want justice for Archikor! বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। Justice for Archikor! Justice for Archikor! বিচার চাই, বিচার চাই, বিচার চাই, বিচার চাই। ও পুলিশ চিন্তা করো, করলে হচ্ছে বড় বাদশাহ চিন্তা করো, করলে হচ্ছে বড়। We want justice! I want justice! 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 We want
মমতা ব্যানার্জির পদত্যাগ, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, মুখ্যমন্ত্রীর পদত্যাগ, জাস্টিস, 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 জাস্টিস ফর আর্টিকেল, মমতার পদত্যাগ, ডাইনি পদত্যাগ, তৃণমূলের জান্ডা ধরো, এইদিকে যেতে হবে, আরে এইদিকে এইদিকে খোঁজ রে খোঁজ রে, না না এটাই ঠিক আছে, এটাই রুট, এটাই রুট, এটাই এটাই রুট, এটাই রুট আছে, হ্যাঁ রুট আমাদের এটাই করা। কোনো ব্যারিকেড ভাঙতে হয়েছে খবর আছে? জানি না এখন পর্যন্ত সেরকম কিছু। বাড়িতে ফোন করবো, টিভির খবর কি আছে? এখন আছি আমরা ফোর্ট উইলিয়াম গেটের সামনে, পাশে আরজিগড়, ইডেন গার্ডেন, মোহনবাগান ক্লাব, জয় জওয়ান। Justice, 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 justice. সামনে দেখতে পাচ্ছি বিশাল পুলিশের ব্যারিকেড এবং বিশাল তারা যুদ্ধ করবে বলে সেই রকম একটা পরিস্থিতি নিয়ে দাঁড়িয়ে আছে। এখানে কয়েক হাজার পুলিশ আছে, কাঁদানে গ্যাস দেখতে পাচ্ছি যে তাদের জল কামান, লাঠি সোটা নিয়ে প্রায় 10 ফুট উঁচু করে যে রেলিং করা, সেই রেলিংগুলো করে রেখেছে। তারপরে দেখতে পাচ্ছি দূর থেকে কন্টেনার, জাহাজের যে কন্টেনার, সেই কন্টেনার থেকে রাস্তা আটকানো হয়েছে। তো এটা আমরা আছি রেস কোর্সের ঠিক পিছনে, যেখানটা দিয়ে আপনার দ্বিতীয় হুগলি সেতুতে ওঠা যায় একটা কানেক্টর, সেই কানেক্টরটা এইভাবে আটকিয়ে রেখেছে এবং এখানে বসে পুলিশে বারবার মাইকিং করে বলছে যে আপনারা এখান দিয়ে পাস মাথার বেশি হবে না, এখানে 336 না কত ধারা বললো সেটা চলছে, এটা সরকারি একটা আইনের মধ্যে পড়ে, আপনারা এখানে বসুন। কিন্তু আমাদের ছেলেপেলেরা কে কে শোনে তার কোনো কথা নাই। দেখুন তারা একের পর এক হাজার হাজার লোকের মিছিল চলে আসছে, কিন্তু তাদের শুধু একটাই কথা যে আমরা নবান্ন অবধি যাব, কিন্তু পুলিশ প্রশাসন মানে সেই নির্দয়টা হয়তো দেখাবে না এখানে। তার কারণ এখানে পুলিশ যেভাবে প্রস্তুতি নিচ্ছে, তাদের জল কামান, লাঠি সোটা নিয়ে, তারপরে কাঁদানে গ্যাস নিয়ে তারা এখানে প্রস্তুত হয়েছে। দেখুন এখানে সব সামনে শুধু র্যাব, পুলিশ ভর্তি পুরো একদম। আর এখানে সমস্ত আমাদের কর্মীরা সব আস্তে 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 সামনের দিকে জড়ো হচ্ছে। তার কারণ এখন আমাদের মিছিলটা একটু পিছনে সরিয়ে ছিটিয়ে আছে, সমস্ত লোক একসঙ্গে না হলে আমরা সামনের দিকে এগোতে পারছি না। তার জন্য এখানে সব আস্তে 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 সবাই এগোচ্ছে। প্রায় 7-8 কিলোমিটার পথ আমরা অতিক্রম করে এসেছি মিছিল করে। প্রচণ্ড গরম, সেই গরমের মধ্যে দেখুন এখানে আমার সামনে জয়দা হাঁটছে তার মানে গায়ের যে
পাঞ্জাবিটা সেটা দেখেই বুঝতে পারছেন কীভাবে ভিজে গেছে। আমি তো পুরো একদম গরমে স্নান করে গেছি। সেই যে হলুদ রঙের আপনি দেখতে পাচ্ছেন একটা কমলা রঙের টাইপের, এগুলো কিন্তু সেই জাহাজের কন্টেনার, সেই জাহাজের কন্টেনারগুলো এখানে সব এইভাবে রেখে দিয়েছে, মানে একটার উপরে একটা, মানে কি ভয় পেয়েছে তার মানে বুঝতে পারুন এবার যে প্রশাসন কি ভয় পেয়েছে। ছাত্রদের ডাকা একটা নবান্ন অভিযান, আর এদের ছাত্রদের হাতে কোনো কিছু নেই, শুধু জাতীয় পতাকার মুখে শুধু স্লোগান। তো এই হলো ছাত্রদের ভাবে আটকাবার মানে খুব একটা চেষ্টা করছে তারা। বারবার ওখান দিয়ে মাইকিং করে বলছে যে আমরা কিন্তু আপনাদের দিকে জল কামান রেডি রেখেছি, জল কামান আপনারা সামনের দিকে এগোবেন না, আপনারা কেউ গার্ডরেলের উপরে উঠবেন না, উঠলে তাহলে তার যে জল কামান সেগুলো আমরা প্রয়োগ করতে বাধ্য হব, এবং আমাদের কাছে যে টিয়ার গ্যাসগুলো আছে সেগুলো আমরা ফাটাতে বাধ্য হব। তবু ছেলেরা সেটা শুনছে না, অলরেডি কিছু ছেলে গার্ডরেলের উপর উঠে গেছে। দেখুন সমস্ত লোক আস্তে 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 এখানে সব জড়ো হচ্ছে, সব সামনের দিকে এগোচ্ছে, মিছিল করে করে সবাই এখানে এসছে। দেখা যাক কি হয়, কত দূর অবধি। তবে আমরা মনে হচ্ছে এর উপরে যেতে পারবো না, তার কারণ আমাদের এখানে যে ছাত্র সমাজরা যারা রয়েছে তারা সবাই এখানে নিরস্ত্র, তাদের কাছে কোনো ঢাল তলোয়ার কেউ নেই যে এদের সঙ্গে যুদ্ধ করবে। কিন্তু এখানের পুলিশ প্রশাসনগুলো কিন্তু তারা কিন্তু যুদ্ধ করার জন্য আমাদের সঙ্গে প্রস্তুত, কারণ তারা দেখুন কিভাবে ওখানে ড্রোন ক্যামেরা উড়িয়েছে, নানান রকমের সমস্ত জায়গায় সিসি ক্যামেরা লাগিয়ে মাইকিং করছে। আর ওই যে সামনে দেখুন ওগুলো জাহাজের সেই কন্টেনার, আমি সামনের দিকে যতটা পারি এগোবার চেষ্টা করছি, সামনের দিকে দেখুন ওগুলো জাহাজের কন্টেনার এনে রাস্তা আটকিয়েছে। তার মানে কি ভয় পেলে। আমরা মিছিল শেষ করে এখন ভিক্টোরিয়া গার্ডেনের ওখানে একটু আসলাম, এসে আমাদের সমস্ত বন্ধু বান্ধবরা ওখানে সব যারা গেছিল তারা জড়ো হবে। প্রচুর কাঁদানে গ্যাস ফাটাচ্ছে, মানে প্রচুর। এখানে ভিক্টোরিয়া গার্ডেনে এসেও মানে ছত্রভঙ্গ করার জন্য এরকম কাঁদানে গ্যাস ফাটাতে আমি আগে কখনো দেখিনি। আগেও কয়েকবার আমরা এরকম কলকাতার মিছিল দেখেছি, কিন্তু এবছর যারা এত কাঁদানে গ্যাস ফাটালো, যারা এই ডিপার্টমেন্টে চাকরি করে তারাও মনে হয় জীবনে এত কাঁদানে গ্যাস এতটা ফাটায়নি তাদের লাইফে, যা আজকে কাঁদানে গ্যাস ফাটিয়েছে। কিন্তু কোনো লাঠিচার্জ টার্জ করেনি আমাদের এখানটায়, শুধু কাঁদানে গ্যাস জল কামান ছুঁড়েছে ছিল। তো যাই হোক, আমরা সেখান থেকে এবার আমাদের যে বাড়ির দিকে এবার এগোবো। তার আগে একটু এখানে আমরা পুরো ভিক্টোরিয়ার মধ্যেই আমরা এখানে আছি, ভিক্টোরিয়ার যে কম্পাউন্ডের মধ্যে আছি। সামনেই দিকে এবার আস্তে আস্তে আমরা হাঁটবো। তো দেখুন এটা কিন্তু ভিক্টোরিয়া, এই যে আমি একটু ফাঁক থেকে দেখানোর চেষ্টা করছি, দেখুন ওই যে ভিক্টোরিয়া বিল্ডিংটা দেখা যাচ্ছে। তো ভিক্টোরিয়ার এখানে আমরা আছি, পাশে প্রচুর লোক। তো এখানে সবাই এসে একটু জল খাচ্ছে, চা খাচ্ছি আমরা সবাই সেখানে। দেখুন এখানে যে ঘোড়াগুলো যেগুলো চলে, অনেকে ঘোড়ার পিঠে উঠে ছবি তুলছে। তো আমরা এখানে ঘোড়ার পিঠে এসে ছবি তুলতে আসিনি, তার কারণ আমাদের এগুলো প্রয়োজন পড়ে না। যারা হাঁটছে ওপার থেকে সব কিন্তু স্টুডেন্ট, সব তারা আস্তে আস্তে সামনে রবীন্দ্র সদন মেট্রো স্টেশন। তো রবীন্দ্র সদন মেট্রো স্টেশন থেকে আমরা সবাই মেট্রোতে করে আবার কবি সুভাষে গিয়ে নামবো। কবি সুভাষ থেকে আমাদের ওখানে বাইক রাখা আছে, ওখান থেকে আমরা যে যার বাড়িতে যাব। তো এর মধ্যে দেখছি কলকাতায় নানান রকমের বাইরের লোক আসছে। আর এটা হলো বিড়লা তারামণ্ডল, কলকাতায় যে বিড়লা তারামণ্ডল, দেখুন এইটা হলো বিড়লা তারামণ্ডলের একদম পাশ থেকে এবার আমরা আস্তে আস্তে রবীন্দ্র সদনের দিকে যাচ্ছি। আমার পিছনে সব আমার যে পার্টনাররা তারা সব রয়েছে, তারা আমার পিছনেই হাঁটছে। আর সামনাটা আজকে কলকাতার রাস্তা সম্পূর্ণ ফাঁকা, তেমন কোনো গাড়ি ঘোড়া চলছে না, কোনো রাস্তায় তেমন কোনো লোকজন নেই। ছাত্রদের ডাকা যে আন্দোলন সেটা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে সাড়া দিয়েছে। এই দেখুন সামনে রবীন্দ্র সদন, এই যে বিল্ডিংটা আছে রবীন্দ্র সদন, তার ঠিক ওপারেই হলো এক্সাইড গেট।
মানে এক্সাইডের যে এই যে আমরা এখন এক্সাইডের সামনে আছি, আর এটা হলো এক্সাইড ব্রিজ, মানে যেটা হলো পার্ক স্ট্রিট ব্রিজ। তো আমরা এবার আস্তে আস্তে রবীন্দ্র সদন যে স্টেশনের দিকে নামছি। দেখুন সিঁড়ি বেয়ে আস্তে আস্তে নামছি, এটা মাটির নিচে আমাদের নামতে হবে, কেন যেহেতু এটা পাতাল রেল থেকে রেলে করে আমরা যাব কবি সুভাষ। তো দেখুন এটা হলো আমরা এই টিকিট স্ক্যান করে আমরা ভিতরে ঢুকলাম, এই যে সব টিকিট স্ক্যান করে ঢুকলাম। একটা মেট্রো অলরেডি যাচ্ছে, এটা দমদমের দিকে। তো দেখুন দেখুন এবার এই যে একটা মেট্রো এটা দমদমের দিকে যাচ্ছে, কবি সুভাষ থেকে ছেড়ে আসলো। আমাদেরটাই বাদিকের ট্র্যাকটায় এখনও মেট্রো আসেনি, তো বাদিকে আমরা দাঁড়াবো, কারণ আমাদের যেতে গেলে বাদিক দিয়ে আমাদের দক্ষিণ দিকে যাব, আর ওই যেটা যাচ্ছে ওটা উত্তর দিকে দমদমের দিকে যাচ্ছে। তো দেখি ট্র্যাকটা, মেট্রো রেলের যে ট্র্যাক যে লাইনটা সেটা একটু দেখাবার চেষ্টা করছি। দেখুন নিচে এর কিন্তু বিদ্যুৎ সরবরাহ হয়, ওই যে বাদিকের যে লাইনটা দেখছেন, সেই যে ভিতরে আরেকটা লাইন ওই যে দেখা যাচ্ছে, ওই যে একটু জুম করে দেখা যাচ্ছে, ওখানটায় কিন্তু ইলেকট্রিক পাওয়ারটা দেওয়া থাকে। আর এক্ষুনি মেট্রো ঢুকে যাবে, প্রতি 5 মিনিট অন্তর অন্তর মেট্রো চলে। তো বলতে বলতে মেট্রো ঢুকে গেছে, দেখুন ওই যে মেট্রো এসে গেছে মেট্রো। তো আমরা মেট্রো করে আস্তে আস্তে আমরা এবার মেট্রোতে উঠে পড়লাম। এবার আমরা মেট্রোতে করে সবাই এবার বেরিয়ে আসলাম মেট্রোর যে, কারণ ভিতরের পুরোটা আমি দেখাতে পারিনি, এটা হলো মেট্রোর বাইরে আমরা যখন মানে পাতাল থেকে যখন উপরে উঠলাম, ওটা মহানায়ক উত্তম কুমার থেকে তারপরে পুরো লাইনটা উপরে। তো এখন আমরা ফ্লাইওভার যে মেট্রো লাইনটা সেটার উপরে এসে আমরা কবি সুভাষে নেমে পড়লাম। এটা হলো কবি সুভাষ মেট্রো স্টেশন। দেখুন আমরা সবাই নেমে পড়লাম কবি সুভাষ মেট্রো স্টেশন। এটা কবি সুভাষ মেট্রো স্টেশন। কবি সুভাষ দেখতেই পাচ্ছেন, কবি সুভাষ হিন্দিতে দেখাচ্ছে। এবার আমরা আস্তে আস্তে নিচের দিকে নামবো। তো আজকে সারাদিনের জার্নিটা খুব সুন্দর হয়েছে এবং আমাদের যে প্রোগ্রামটা সেটা খুব সুন্দরভাবে সাকসেসফুল হয়েছে। তার কারণ আজকে ছাত্র সমাজ দেখিয়ে দিয়েছে যে বিনা অস্ত্রে, বিনা হাতে, বিনা মানে মারামারি করে যে একটা শান্তপ্রিয়ভাবে একটা আন্দোলন করা যায়, সেটা কিন্তু আমাদের ছাত্র সমাজ আজকে দেখিয়ে দিল। তাদের সঙ্গে আমরাও অংশগ্রহণ করেছিলাম এবং আমরা আস্তে আস্তে বাইরে বেরিয়ে এসে বাইক নিয়ে এবার বাড়ির উদ্দেশ্যে আমরা রওনা হলাম। আমরা এক বাইকে 3 জন আছি, আমি, পলাশ এবং নিমাই ডাকুয়া। তো এখন আমরা আছি। তো বন্ধুরা বাড়িতে চলে আসলাম, ব্লগটা এবার শেষ করতে হবে, তার কারণ অনেক বড় ব্লগ হয়ে গেছে আজকে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখি নতুন কোনো ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নমস্কার।